দয়াল নবী ও দমের সাইরা যায় না, বলেন দয়াল নবী ও দমে। মাইকওয়ালা মাইকটা একটু বাড়ায় দাও। না দয়াল নবী ও দমের সাইরা যায়, নিদান সরদিনে বুইলা যায় না, দয়াল নবী ও দমের সাইরা যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্মমণ্ডলের মানুষ আমি প্রাণ দিয়ে ভালোবাসি। প্রায় সময় আমার মনে পড়ে ধর্মমণ্ডল। সর্বপ্রথম কে জেনে এনেছিলেন আমার মনে নাই, তবে আমি রাত্রে ছিলাম আমার ভাইজান আপনাদের এলাকার কৃতি সন্তান মাসুক ভাইয়ের বাসায় রাত্রে ছিলাম। ওই সময় মাহফিল করে যাওয়া যেত না, রাস্তাঘাটও ঠিকভাবে ছিল না। সেই দিন থেকেই ধর্মমণ্ডলের মানুষের মতন প্রাণ ডালা একটা ভালোবাসা। আশেপাশে আসা যাওয়া করলে ধর্মমণ্ডলের কথা মনে পড়ে। আমার বিশ্বাস যদি আমরা সত্য নবীর গোলামি করে থাকি, হাসরের ময়দানে আমরা একসাথেই থাকবো। যে একটা আল্লাহু আকবার দিচ্ছেন আপনারা, তাকতার মাইন আর আসতে কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা ফুল্লা বলা দিলে কি হইল? এর লিগি তো কসবার বেড়া লাউদা বাড়িদা বউ মারি লেছে। একটা বাড়ি দিছে লাউদা, গাড়ির মধ্যে জায়গা তৈরি। এমন কিছু ব্যবস্থা আসেনি? সব জায়গাতে কিছু ব্যবস্থা আছে। মানুষ কি আগে বেশি ছিল, কমে গেছে বৃষ্টিতে, নাকি বাড়ছে? বোঝা গেল এখনো যারা ঘরে আছে আরো আসবে। ঘরে যদি থাকে আর প্রেম যদি থাকে, নবীর মহব্বত যদি থাকে, সুন্নি যদি হয়, বেজাল যদি না থাকে, হেরে ঘরের ভিতরে বয়ে আটকায় রাখতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আমি দিনহীন, আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন গাউসে পাকের দরবারে। মারহাবা কোন। আমি দিনহীন কাঙ্গালে ডাকি, দিনহীন কাঙ্গালে ডাকি, ডাকি তোমায় নাম ধরে। আমার সালাম পৌঁছে যেন খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ কই না রে? আমার সালাম পৌঁছে যেন শাহজালালের দরবারে। আমার সালাম পৌঁছে যেন মিরান শাহ তাতারি রহমতুল্লাহর দরবারে। আরে আমি দিল কাবাতে দেন করি। কোন কাবাতে? আমি দিল কাবাতে দেন করি, বসায়া দয়াল তোরে। স্বর্গে কিনা নর্গে রাখো, ভয় করি না অন্তরে। দয়ালে রে ভয় করি না অন্তরে। ও দয়াল, দয়াল আমি জানতে চাই। আমি কালকেও রাত্রে পড়তে পড়তে দেখলাম এক জায়গায় একটা ইবাদত বন্দেগী হয়, রিয়াযুক্ত ইবাদত। যে ইবাদত মানুষ দেখেন না ইবাদত। বাপের গুতে এমন বহু বুজুর্গ আছে বাড়িতে বসিয়া জীবনও ইবাদত বন্দেগী করে না, মুরাকাবা হালাত করে না। মুরিদের বাইত গেলে তাসবিহ লইয়া 24 ঘন্টা। কথা কয় না, কথা কয় না। মানুষ যেমন বুঝে সাংঘাতিক বাজান বড় কামেল, তসবি ছাড়া কোনো কথাই কয় না। এটারে কই রিয়া। এটারে কি কয়? রিয়া। ইবাদত করবা নীরবে যেন মওলা ছাড়া কেউ না জানে। সুবহানাল্লাহ বলুন।
5 ওয়াক্তের জামাতের নামাজের পরে তুমি নফল নামাজ পড়বা, মাবুদের সন্তুষ্টি অর্জনের জন্য জিকির করবা, মাবুদের সন্তুষ্টি অর্জনের জন্য তাসবিহ পড়বা, দয়ালের সন্তুষ্টি অর্জনের জন্য। বেহেশত কি আমি জানতে চাই না? আমি যদি বারবারে কই আল্লাহ গো আমি এই ইবাদত বন্দেগী করেছি, আমারে বেহেশত দিও, আল্লাহ কই তুই তো আমার পাগল না, তুই তো বেহেশতের পাগল, তুই বেহেশতের লাগি তুই ইবাদত বন্দেগী করতেছ। কিন্তু আসল কথা আমি জানতে চাই, ও মালিকে মৌলা, আমি জানতে চাই দুজুকের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। আমি দুজুক কি জিনিস জানতে চাই না, আমি জান্নাত বেহেশত কি জিনিস জানতে চাই না। আমি শুধু জানতে চাই বেহেশতের মালিক যিনি, উনি যদি আমার হয়ে যায়, আমার প্রতি রাজি হইয়া উনি আমাকে যেখানে দে আমি সেখানেই রাজি। আল্লাহু আকবার বলো। রাবিয়া বসরিকে জিজ্ঞেস করা হয়, জ্বরে তরতর করে কাঁপতেছে, আল্লাহ গো এত বড় জ্বর সহ্য করতে পারি না, ভীষণ জ্বর। বড় একজন আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞেস করেন, রাবিয়া আপনি কেন এইভাবে কাঁদতেছেন? আপনি এত করে কাঁদতেছেন, আমার তো বড় কষ্ট হচ্ছে। আপনি তো এমন একজন আল্লাহর বান্দি, আল্লাহ ডাক দিলে আপনি যখন ডাক দেন আল্লাহ ডাইরেক্টলি আপনার ডাকে জবাব দেয়। আমরা এখনো পর্যন্ত এই বসরা নগরে এমন ওলি তৈরি হয় না, অথচ আপনি ডাক দিলে আল্লাহ ডাইরেক্ট জবাব দেয়। যা চান, সুবহানাল্লাহ কয় না রে, যা চান আমার আল্লাহ সাথে সাথে দিতে বাধ্য থাকে। কাবা পর্যন্ত আপনারে আগায়া নিতে আসে আপনি হজ করতে চাইলে। সুতরাং আপনি জ্বর আপনি আল্লাহরে কন না, আল্লাহ আপনার আমার জ্বরটা ভালো করে দাও, তেই তো ভালো করে দেয়। রাবিয়া বসরি আল্লাহর মহান বান্দি ডেকে বলেন, ও আল্লাহর ওলি তুমি বড় বিকুফ, জ্বরটা কি আল্লাহ আমারে খুশি হইয়া দিছে না বেজার হইয়া? বলে খুশি হইয়া। তাই কি জান্না দিছে না? না জান্না। কো জান্না। আল্লাহ যদি আমারে জান্না আমাকে জ্বর দিয়ে থাকে, অসুখ দিয়ে থাকে, আমি যদি বলি তুমি আমারে দিও না, আমি তো তার পাল্টার দিকে চলে গেলাম, তার বিপরীতে চলে গেলাম, তাহলে আমি তার কিসের বান্দি হইলাম? ওই ব্যক্তি পুরুষ আল্লাহর ওলি কই বুঝতে পেরেছি আপনি বড় মহান বান্দি, আপনি সারা এই জগতে আল্লাহর জমিনে কেউ বসতে পারে না। আল্লাহু আকবার বল। এই জন্য আশিক যারা যারা আমার নবীর প্রেমে মশগুল হইয়া নবীর গোলাম হয়ে গিয়েছে, আমার মাবুদের প্রেমে ইবাদত বন্দেগী করতে করতে আবদাল হয়ে গিয়েছে, আমরা তো শুধু পীর সাহেবরেই মনে করি বড় ওলি। আজকে একটু আস্তে করে কয়া দেই কি বলুন, কয়া দিতাম নি না? পীর সাহেবরা যদি বেজার হয়ে জায়গা তো কইতাম, কারণ কোন পীর সাহেব বেজার হইল আর কে খুশি হইল আমি জানতে চাই না। আপনাকেও আমাকেও আল্লাহ কাউকে ছাড়বে না, হক কথা না বলার কারণে। কথা বলুন ঠিক কিনা? কারণ পীর হইলেই ওলি হয়ে গেছে, তবে পীর হওয়ার জন্য ওলি হওয়া শর্ত। পীর হওয়ার জন্য দুইটা শর্ত, শরীয়তের এলেম লাগবে, বেলায়েতের এলেম লাগবে। বেলায়েতের এলেম যার মধ্যে থাকবে উনি ডাইরেক্টলি আল্লাহর ওলি। আবার শরীয়তের এলেম 100% থাকতে হবে। কিন্তু এখন আপনি তো হুজুর আমি কেমনে ওলি হব, আমার পীর সাহেব এনে ওলি না। আপনি এলেম ওলি হইতে গেলে, পীর হইতে গেলে এলেম লাগে, কিন্তু ওলি হইতে গেলে এলেম লাগে না। আপনি কিচ্ছু জানেন না, দুনিয়ার সব মানুষ ঘুমায় যা, আপনি যখন রাত নিশিতে কান্দেন, চোখের পানি ছাড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, চক্ষু বন্ধ করে মাবুদের জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জুড়ে নূর মুহাম্মদ লা ইলাহা। এইভাবে গাইতে গাইতে ঘুমাই যান, এরপরে আস্তে মাঝে মধ্যে টান দেন নবীর মহব্বতে পড়িয়া। যদি আজকের ঘুমটা আমার শেষ ঘুম হইয়া যায়, না জানি আমার জীবনটা বিফলে চলিয়া যায়, না জানি আমি জাহান্নামী হইয়া যায়। চোখের পানিগুলি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে এইভাবে ঘুমায়। এইভাবে বান্দা কান্দে, চোখের পানি ছাড়ে, ছাড়তে ছাড়তে ঘুমাই যায়। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যায়। বান্দা জানে না, খবর নাই।
আমার আল্লাহ খুশি হয়ে গেছে, দয়াল নবীজি তার প্রতি রাজি হয়ে গেছে। আমার রাসূল যদি রাজি হয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 1 বছর, হঠাৎ করে দেখবে ওই আবেদ ইবাদত করতে করতে আবেদ হয়ে গিয়েছে। ওই আবেদের ঘরের ভিতরে নূরের নবীজি সশরীরে হাজির হয়ে যায়। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি বেজা? কিছুক্ষণ কি চলবে? আমার বাবা সুপারিনটেন্ডেন্ট হুজুরকে বলবো একটা ছাত্র দিয়ে একটা পাখা ফাটানোর জন্য। পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করি কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখি যদি নবীজি চেহারায়ে আনোয়ার, সুবহানাল্লাহ গানা রে, চেহারায়ে আনোয়ার, নূরের চেহারা। হায় হায়, আজকে কই যাইতাম, দেখলাম এক মৌলবী তারেক মনোয়ার 1990, তার উপাধি হইল 1990। এই জঙ্গলিয়ে কয় পাগল রে পাগল, এই যে কত নাম্বারের পাগল। এই জঙ্গলিয়ে কয় নবীজি পর্যন্ত শয়তানের কাছ থেকে বাঁচতাছে না। আরে বলো, তোর ফাঁসার মধ্যে দিকা শয়তানে থুতু দে 42 বার। এর লিগে তুই নবীরে কস যে নবীজিও পর্যন্ত শয়তানের খপ্পর থেকে বাঁচতাছে না। নামাজের মধ্যে সূরা কেরাতে ফেরেশতা খাইতেছে, নবীজি দইরা শয়তান রে কইছে, কইলে দিলাম হইলে খালি আমার ভাই সুলমান আলাইহিস সালাম দিকে কথা কইছে, না হলে তোর কি ইচ্ছা লইলাম হইলে। নবীজি রায়া ধোঁকা দিছে, নবীজি বাঁচতাছে না শয়তানের কাছ থেকে, অর্থাৎ নবীজিও শয়তানের কাছ থেকে বাঁচতারে না। নাউজুবিল্লাহ। এই ফুতায় ইমুন উজান উজাইছে কি লিগাও? আমরা জানি যে আষাঢ় মাসে বৃষ্টি নামলে কই মাছ উজা, মাগুর মাছ উজা, মোল্লা উজাইছে দু। হ্যাঁ, কয়েকটা পাগল, পাগলের গোষ্ঠী, এই গোষ্ঠী এমন উজান কিল্লিগে উজাইলো, উজাইতে উজাইতে বাবা বাবা রে বাবা, হিন্দু বেটাইতে ইমুন ফার্ম দিয়া জাগাত, ইমুন জাগাত নিয়ে উঠাইছে যে পারলে কইলাটা পর্যন্ত দিয়ালা। হে বেটাতে উদ্দুর বুঝে না যে তোমরা যে বাইল বুল দিতেছ, কথা কয় না, কথা কয় ঠিক কিনা বলেন না, ঠিক কিনা বলেন। আসুন যায়, খুব মনোযোগ, মাহফিলে বসেছেন। আমি আজকে সবাই বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন দিকে আলোচনা করেছেন, আমি একটা কথাই এই জন্য আলোচনা করব, নামটা হচ্ছে গাউসিয়া মিরানিয়া। গাউসে পাক এবং মিরান শাহ দুইজন ওলি। কত বড় ওলি গাউসে পাক, ওলি কুলের সম্রাট। মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি গোটা কয়েকটা জেলার জন্য কুতুবুল আকতাবের জগজুগতি ছিলেন। সুবহানাল্লাহ। মিরান শাহ রাহিমাহুমুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার জমানায় উনি ছিলেন কুতুবুল আকতাবের দরজার ওলি। যা বলতেন তাই হইতো, কথা কয় না, কথা কয় না। উনি যাহা বলতেন তাহাই হইতো, উনার দ্বারে কোনো ফাঁকি ঝুঁকি চলতো না। আমি ছোট্ট একটা কথা মনে পড়েছে, বলে ফেলি, যদি মনে না থাকে। নাসিরনগর থেকে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি নৌকা যুগে যাবেন বাঙ্গালপাড়া অথবা অষ্টগ্রাম। যাওয়ার পথে সাথে একটা পাগলা থাকতো, উক্কা খাইতো। পাগলা থাকতো, উক্কা খাইতো। উক্কা উক্কা আগের লোকেরা উক্কা খাইতো না? অনেক মানুষ উক্কা খাইতো, খাইতো নি? আওয়াজ করেন, সুন্দর করে করেন, কারণ
উক্কা খাইতে খাইতে উক্কার পথ বন্ধ হইয়া জাগা, এরপর একটা শিক মারে, দাদা নাতিরে কই শিক টান তেরা বেড়া, ইটা হারাইয়া এমনে সাউরি মারে, সাউরি মাইয়ার আবার উল্টা ফু মারে, ফু দেখে লাইন ক্লিয়ার হইছে কিনা, ঠিক কিনা বলেন? তা আমি কি আপনার শিক লাগাইয়া উল্টা ফু দেওয়ান লাগবো লাইন ক্লিয়ার লাগি, না নিজে নিজে আওয়াজ হইব? বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে ফালেন নাও ড্রিম করে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি হাতরা ডাবাই দিছে, উদ্দুর ডাব্বা গেছে, চলন্ত নৌকাটা দাঁড়ায় গেছে। ঘটনা কি? নৌকা দাঁড়ালো কেন? কেউ বলতে সাহস পায় না, হাত তুইলা লাইছে, নৌকা চলতে শুরু করলেন, ফালেন নাও। একজন জিজ্ঞেস করে বাজান, বাজানো কেন? আপনি পানির ভিতরে হাত আদাত ঢুকাই দিলেন, নৌকা চলাটা বন্ধ হয়ে গেল। আরে বেকুফ, আমি যে ওই দিকটা উপর দিয়ে যাচ্ছি, পানির নিচের খিজির আলাইহিস সালাম হাত বাড়ায় দিছে আমার সাথে মুসাফা করার জন্য। এত বড় উর্দের জগতের ওলি ছিলেন মিজান শাহ তাতারি, মারহাবা বলেন, বলুন আল্লাহু আকবার। এবং উনিও কাদরিয়া তরিকার সিলসিলায় ছিলেন, ঠিক কিনা বলুন? গাউসে পাকের সিলসিলায় ছিলেন। এমন একটি মাদ্রাসার মাহফিল, এই বরকত কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? আসুন যায় এখন গাউসে পাক সম্পর্কে, যেহেতু গাউসিয়া কথাটা কেউ বলে নাই, একটু যদি না বলি এখান থেকেও ফয়েজ আসবে না, কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই ও গাউসে পাক, সারা জগতের মানুষ আপনার জন্য পাগল, সারা জগতের মানুষ আপনার নাম শুনলে বেহুশ হয়ে যায়, প্রতি মাসে কাসিদে গাউসিয়া পড়ায়, প্রতি মাসে 11 শরীফ পালন করে। কেন 11 শরীফ? দয়াল নবীজির 12 শরীফ আপনি পালন করতেন, এই জন্য আমার নবীজি আপনাকে 11 শরীফ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ও গাউসে পাক, আপনার এত বড় ক্ষমতা, ক্ষমতাটা কদ্দুর আমি জানতে চাই, বুঝতে চাই। গাউসে পাক উত্তর দেয়, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী said the all of the world is like as equal as master said to me। উনি বলেন আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। কিসের কিসের? একটা সরিষার দানার সমতুল্য। গাউসে পাক আপনি এত বড় ক্ষমতা কোত্থেকে পেলেন? কোন ক্ষমতার বলে ও আব্দুল কাদের জিলানী? কি তারে বাবা, আমি মাহফিল ভলান্টিয়ার নাই, এগুলাতে থামাল দিতে পারে না? ছাত্ররা কোথায়? বড় বড় ছাত্ররা এত দাঁড়ে কাছাকাছি করলে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, জুড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দয়ালো নবী আসিল, এমন দয়ালো আসি উম্মতি উম্মতি বলে কান্দি লয়ম্মা। জুড়ে জুড়ে বাচ্চাগুলো তুমি ডিস্টার্ব না দে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে সমদানি, আপনার এত বড় ক্ষমতা, আপনি ক্ষমতা কোত্থেকে পেলেন? আপনি হাত বাড়াই দিলে সূর্য যেই দিকটা ডুবে আপনি যদি ওই দিকে থাকেন, সূর্য যেই দিকটা উদিত হয়
আপনি হাত বাড়াই দিলে ওই জায়গায় আপনার বক্তের বক্ত কাপড়টা যদি হাঁটুর উপরে উঠে যা আপনি জায়গায় দিতে পারেন। এই ক্ষমতা কোত্থেকে পেলেন? উনি জবাব দিবেন, নবীজির গোলামি করেছি, এই জন্য আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সুন্নি পীর মাশায়েখ, বাবা শাহজালাল, তোমার এত বড় ক্ষমতা কেন? তুমি এই ক্ষমতা কোত্থেকে পেয়েছো? জবাব দিবি, নবীজির গোলামি করার কারণে। ও খরমপুরের কেল্লা শহীদ, একটা কেল্লা হাজার মানুষ রে বুলাইলা আল্লাহ, এই ক্ষমতা তুমি কোত্থেকে পেয়েছো? জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। ও নাসিরউদ্দিন সিপাহী সালাহ, পূর্ব পশ্চিম দিকে তোমার কেল্লা হুতাই ছিল, উত্তর দক্ষিণ দিকে, কথা বলুন ঠিক কিনা? তোমার গুরুস্থানের ভিতরেই তুমি বডিটাকে ঘুরাইয়া ফেলেছ, এই ক্ষমতা তুমি কোত্থেকে পেয়েছো? জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। আল্লাহর জমিনে ও সকল পীর মাশায়েখদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ও পীর মাশায়েখগণ, আপনাদের এত বড় ক্ষমতা, আপনাদের এত বড় শক্তি, আপনাদের বেলায়ত, এগুলি কোত্থেকে পেয়েছেন? মানুষ ইজ্জত করে, সম্মান করে। প্রত্যেকে জবাব দিবে, নবীজির গোলামি করার কারণে। এই জন্য গাউসে পাক বলেন, কুল্লু ওলিয়ান তাহতাল কাদামি, আল্লাহর জমিনে যত ওলি আছে আমার কদমের নিচে। ওয়া আনা বদরিল কামালি, আর আমি হচ্ছি আমার দয়াল নবীজির কদমের নিচে। সমস্ত আল্লাহর ওলিরা বলবে, একটাই মাত্র উত্তর দিবে, নবীজির গোলামি ছাড়া মকসুদে মঞ্জিলে পৌঁছা যায় না। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর, আমাদের কি উপায়? মাদ্রাসায় পড়লাম না, কোরআনের হাফেজ হলাম না, মুফাসসির হলাম না, আমরা কি জান্নাতে যেতে পারবো? আমরা কি আবদাল হতে পারবো, ওলি হতে পারবো? ও এই গ্রামটার কি নাম? ধর্মমণ্ডলের মানুষ, নৈরাশের কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেন, বন্দারে তুই জানোস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরিয়া থেকে বঞ্চিত হইও না। তুমি জানো না, তুমি শুধু নীরবে নির্জনে, মানুষ যখন ঘুমিয়ে যায়, যেই ইবাদত মানুষে দেখে না, দেখলে রিয়া বাড়ে, অহংকার বাড়ে। গোপনে তুমি তাসবিহ জপবা, জিকির করবা, তাহাজ্জুদ পড়বা, নামাজ পড়বা, গাইতে গাইতে, জপতে জপতে, সিজদা দিতে দিতে, দুনিয়ার মানুষ কেউ জানবে না, কিন্তু আল্লাহ জানবে, আমার আল্লাহর ফেরেশতারা জানবে, তামাম পৃথিবীর ওলিরা জানবে তুমি একজন আবদাল হয়ে গিয়েছো। বড় করে বলুন আল্লাহু আকবার। এমন বহু আবদাল জায়গায় জায়গায় আছে, বহু মাজজুফ ওলি মাদ্রাসায় জীবনও পড়ে নাই, কিন্তু এমন পজিশনে চলে গেছে, আমার মাবুদকে ডাক দিতে দেরি হয়, আমার মাবুদ জবাব দিতে দেরি হয় না। বলেন না আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক জানতে চাই, আপনার ক্ষমতা আমার নবীজি কেমন দিয়েছে? গাউসে পাক বলেন, শোনো, আমি একটা খবর তোমাদেরকে দিচ্ছি। গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মুসলমান আর একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, ঈসা নবীর অনুসরণকারী, দুইজন হাঁটতে হাঁটতে তর্ক শুরু হয়ে গেল। এবার খ্রিস্টান ব্যক্তি বলতেছেন, আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, আর আমার নবীর গোলাম বলতেছে, আমার নবী আল্লাহর সাথে সাথে মাটিকে পাখি বানায়া ফু দিলে পাখি হইয়া উড়ে যেত, মৃত ব্যক্তিকে ডাক দিলে জবাব দিত। হে বেড়া কয়, আমার নবীও মরাকে জিন্দা করত, আমার নবীও জাবেরের দুই ছেলেকে জিন্দা করেছে, বহু মানুষকে রাস্তা দিয়ে হাতের মধ্যে সদাই গালেবান আও রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। দুইজনের তর্ক বিতর্ক শুনতেছিলেন, একজন হচ্ছে আমার নবীর পক্ষের মানুষ, আরেকজন হচ্ছে ঈসা নবীর পক্ষের মানুষ। হুজুর গাউসে পাক 14 বেশি দাঁড়াই গেলেন, আল্লাহু আকবার বলুন। 14 বেশি ভাবি হুজুর গাউসে পাক দাঁড়ায় কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? দুইজনই সাক্ষী বানলেন, কো হুজুর আপনি তো আল্লাহওয়ালা মনো সেরা টেরা এক, আমি আমার নবী বড়, ঈসা নবী উনি মরারে জিন্দা করতো। এবারে কো হুজুর আপনি কোন? আমার নবী বড়, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও তো মরারে জিন্দা করছে। কত নবীজির মুজিজা, সারা শরীরেই তো মুজিজা ছিল। এবার ঈসা নবী তার মর্যাদা বাড়াইতে গিয়ে তার উম্মত বলতেছেন, ওই খ্রিস্টান ব্যক্তি, আমার নবী যা বলছে ফুস করে উড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে হুজুর গাউসে পাক দুই চোখ লাল হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না?
দুই চোখ লাল হয়ে গেল। জালালিয়াত জামালিয়াত। আমি তরিকত যা পন্থী যারা আছেন, যখন হালত পরিবর্তন হয়, কোনো মানুষ যদি পীরের মুরিদ হয়ে থাকে আর পীর যদি তাকে তরিকতের সবক দিয়ে থাকে, তার যদি সুলতানুল আসকার পর্যন্ত জিকির জারি হয়ে থাকে, মাঝে মধ্যে তার হালাত তৈরি হয়। হালাতটার দুইটা দিক হয়, একটা হচ্ছে জালালিয়াত আর একটা হচ্ছে জামালিয়াত। জালালিয়াত হইলে গুরুটাকে জবাই করলে যে অবস্থাটা হয়, মানুষের এই অবস্থাটা হয়। জামালিয়াত হইলে চোখ মুখ লাল হয়ে যাবে, শরীর আস্তে আস্তে কাঁপুনি দিবে, সহ্য করতে পারবে মানুষ বলতে পারবে না। হুজুর গাউসে পাকের শরীরের মধ্যে জালালিয়াত আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার বলুন। জালালিয়াত আরম্ভ হওয়ার পর হুজুর গাউসে পাক ডাকদা বলেন, তুমি শোনো ঈসা নবীর উম্মত, আমি আখির জামানার পয়গম্বর নবী মুস্তাফার একটা আদনা উম্মত। তোমার নবী জিন্দা করছে কি কয়া কুম্বি ইজনিল্লাহ, আর আমার নবীর সাথে কম্পেয়ার করছো। আমার নবী লাগে না, আমি একটা নবীর গোলাম, আমার নাম আব্দুল কাদির। আমি নিজেও বললে সাথে সাথে মরা জিন্দা হইয়া যা। আমার নবীর কাম লাগে না, আমি বাড়ি বেটা কয় টাইম পারে বেটা গিরি আলা বকম বকম মনে আছে কিনা? কানা বেড়ায় কি কয়, কফুতেরে বাইরে হুতাইলা কয় না রে। কানায় কি কয়, কফুতেরে বাইরে হইরেলা। ল্যাংরাটা উইটা ক যেডা ফা 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 লাডি মাডি যেডা আছে এটা আমার কাছ থেকে নে। আর ভিক্ষুক যেডা ক যত কান লাগে বাইরে টেয়া পয়সা লাগে আমি তো দিব। দেখছেন নি কার বার্তা এমন আছে কি নাই? এখন সারা জীবন ভিক্ষা করছে, সারা জীবন ভিক্ষা করছে। দেন ভাই দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, 1 টাকা দিবেন 20 টাকা পাইবেন। হনসা এমপি হইতো, কথা কয় না রে। আর মেয়েরা কথা কর না কেন লিখে? এখন চিন্তা করেন, ভিক্ষা করেন না হুজুর, যদি একবার এমপি হইতে পারে মাটিটারে লিয়া খাইলাইব। আরে মেয়েরা হাসান আমিসা কথা কর না কেন? উচিত কথা কইলে যদি কোন আন্দাজা বুট দিয়ে তুলে মুলে মাইরা লইব। কথা বলেন না, সত্য না মিথ্যা? খুব মনোযোগ। হুজুর গাউসে সমদানি কুতুবে রব্বানি মুশকিলে হাসানি, সারা জীবন তারা বলছে হুজুর গাউসে পাককে গাউসুল আজম বলা যাবে না। হ্যাঁ কইছে নিও, গাউসুল আজম গাউসে পাকরে বলা যাবে না। মা দুর্গার কাছে গিয়া কহে, মা তুই দিস আমি এবার ইলেকশনে হারিতেছি। দুর্গা ক আমারে যেমন ভিতরে দা বাসটা হারায়া যে দশা ধরছে, তোরও একদিন এমন চুপ কইলা বাসটা হারা কর। আমি তো আর হুজ্জে কইতারি না। খুব কি খুব মনোযোগ। আপনাদের কি কষ্ট হইতেছে? শেষ করে লইতাম যদি তাবারক কি জানি কই ঠান্ডা হয়ে যাক, সমস্যা নাই তো। এবার আসুন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি তো পারি। বেটা কয় আমি তো পারি, মুখ তুলিব না দেখাই দিতেইব। ক কি দেখতে চাও? ক বেটা হইলে মরারে জিন্দা কইরা দেখায়া দেন। ক তাহলে একটা মরার কবর আমারে লইয়া যা, আমারে নিয়ে যা। হিদাসিন বড় টেন্ডল হে মনে মনে কই ফুতেরি ইমন একটা কবর দেহামু যেটা বাপের গুতে এটার ভিতরে কোনো লাশ হই নাই, অর্থাৎ এটার মধ্যে কই মাটি দিছে না, এমন একটা উষার টিলা নিয়ে দেখাই দিল। পুন্ডি তার কি আছে না এমন বাতাফুরা পুন্ডি? আহেন 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 আমার কাছে আহেন। কি ওই যে বাঁশের জারের তলায় টিলাটা, অনেকদিন আগে ইহানো আমার একটা মা মারা গেছিল, মানে এলাকার মহিলা মারা গেছিল। ইলারে আপনি জীবিত করে দেন। হে জানে যে ইহানো বাপের গুতো কোনো কবরই নেই, 14 গোষ্ঠীও জানে এটা বাঁশের জার, কবর টবর নাই। ঠিক আছে আমি যাইতাছি। মনে মনে কয় এবার এখন দেখা যাবে কেরামতি কই যা এমন জায়গা দিছি যেটার মধ্যে কোনো কবরই নাই। এখন বেটাগিরি বাইরে। হুজুর গাউসে পাক গিয়ে ডাক মারলেন, ইয়া মাইয়াত কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে জিন্দা হ। সুবহানাল্লাহ, আল্লাহ কইবেন। সাথে সাথে মাটি ফাটা ধরলো। যখন মাটি ফাটা ধরছে হে ফুতে আস্তে আস্তে ফিচ্চানি ধরছে।
কিরে দেখাইলাম হাইলা জায়গা, এখন দি মাটি ফাটে। মাটি যখন ফাটতেছে আস্তে আস্তে ফিট চাইতাছে। বুড়া এক মহিলা, সুবহানাল্লাহ কয় না রে, কবরের ভিতর থেকে কোথাও লেখেন, কবরের ভিতর থেকে একটা যুবক মানে মাঝারি বয়সের কবর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এই কথাটা দেখার সাথে সাথেই, দৃশ্যটা দেখার সাথে সাথেই খ্রিস্টান ব্যক্তির ভিতরে একটা সিফা মারছে, নাইডার মধ্যে একটা মুরসা মারছে, আমেশা সিফা মারছে। ঘটনা কি, এমন জায়গা দেখাইছি যে এই জায়গায় বাপের গুতে কোনো কবরই নাই, এটার ভিতর থেকে লাশ বের হয়ে আসলো কেমন করে। ঘটনা কি, কি অবস্থা, পিচ্ছায় গেল গা। আসসালামু আলাইকুম ওলি আল্লাহ, আপনি আমারে জিন্দা করেছেন কেন গো হুজুর? হুজুর গাউসে পাক বলেন, আমি তোমাকে জিন্দা করেছি ভালো কথা, আল্লাহর আদেশে, আমি আল্লাহর হুকুমে তোমাকে জিন্দা করেছি, কিন্তু তোমার পায়ের মধ্যে দুইটা আগুনের বিড়ি দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে, দুইটা আগুনের বিড়ি দেখা যায়। কারণটা কি? ওই যুবকটা একটা চিৎকার মারলেন, হুজুর ও আল্লাহর ওলি, আপনি আমারে জিন্দা করেছেন, যেহেতু জিন্দা করেই ফেলেছেন, দয়া করে আমার মুক্তির ব্যবস্থাটাও করে দেন। কি হয়েছে তোমার? আজকে 250 বছর আগে আমার মৃত্যু। এই বেড়া কেমনে জানবো? হেতো মাত্র কয়েকদিনের, হেতো জানে না এখানে যে কবর আছে, হে মনে করছে কবর নাই, দেহায়া দিয়া অলিগিরি চুড়াইয়া মুড়াই এলাম। কথা কয় না, কথা কয় না রে। আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আমার অবস্থা বড় খারাপ, আমার সমস্ত শরীর ভালো, আমি পরহেজগারী মানুষ, আমার দুইটা পায়ে আগুনের বিড়ি লাগানো। এই কথাটা বলতে না বলতেই হুজুর গাউসে পাকের চেহারাটা মলিন হয়ে গেল। বাবা বলো তো, তোমার পায়ের মধ্যে কেন আগুনের বিড়ি লাগানো? এই যুবকটা চোখের পানিগুলি ছেড়ে বলেন, হুজুর গো, আপনি জানেন না, আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। আমার মা বয়স্ক, আমার মা বারবার একটা কিছু আমার কাছে চাইছিল। আমি মায়ের কাছে গিয়া আমি অনেক রাগান্বিত হইয়া, আমি জিদ্দের বশবর্তী হইয়া আমি আমার মায়ের পিঠের মধ্যে একটা লাথি মেরেছিলাম। আমার মার পিঠটার মধ্যে যখন আমি লাথি মারলাম, আমার মা একটা মাত্র সন্তান, আর আমার বোনও নাই, ভাইও নাই, আমি একমাত্র সন্তান। আমি জিদ্দে লাথি মারছি। লাথি মারার পর আমি আমার মাকে দেখেছি দুইটা হাত তুলে মোনাজাত করে কি জানি বলছে, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে। আমি দেখেছি মায়ের বুক বেশে বেশে পানিগুলি পড়তেছে। একটা কথা আমি বুঝছি। কি বুঝছো? কথাটা বুঝছি, মা বলেছিল, আল্লাহ আমার একটা মাত্র সন্তান, আমার বড় আশা ভরসা, শেষ বয়সে আমার এই সন্তান আমাকে লালন পালন করবে, আমার সেবা যত্ন করবে। এই সন্তানটাই আমারে এমন ভাবে লাথি মারলো, আমার আর আশ্রয়ের জায়গা কোথায়? খোদা রে, আমি আর বাঁচতে চাই না, দয়া করে তোমার মালাকুল মউত পাঠাইয়া আমার রূহটা নিয়ে যাও, আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না। হুজুর, কয়েক ঘন্টা পরে দেখলাম আমার মা বিছানার মধ্যে লুটাইয়া পড়ে গেল। আমি আমার মায়ের কাছে দৌড়াইয়া গেলাম, মায়ের কাছ থেকে মুক্তি নিতে পারলাম না। আমি মায়ের কাছে পায়ে ধরে বসে বসে চিৎকার করলাম, কাঁদলাম, মাথায় হাত দিলাম, মাগো, ও মা, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি মা, আমি তোমাকে লাথি মেরেছি, আমার কষ্টে তুমি মরে গেছো গো মা। আমি নিজে আল্লাহু আকবার বলো, আমার মায়ের কাছ থেকে আমি মুক্তি নিতে পারি নাই। নিজে কাফন পড়ালাম, গোসল দিলাম, আমার মাকে কাফন দিয়ে কবরে শুয়াই দিলাম। বুকটা ফেটে গেল। এরপর থেকে আমার ঘুম হয় না, এরপর থেকে আমি শান্তিতে থাকতে পারি না। হুজুর গো, আমি যখন কিছুদিন পরে মারা গেলাম, আমি ইবাদত বন্দেগী নিয়মিত ভাবে নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, আমার সব জায়গা ভালো, কবরের ভিতরে শান্তিতে আছি। কিন্তু পা দিয়া মাকে লাথি দেওয়ার কারণে, পা দিয়া লাথি দেওয়ার কারণে
আমার দুইটা পায়ের মধ্যে আগুনের ফেরেশতারা আগুনের শিকল দিয়া বাঁধিয়া দিয়েছে। আমি এই আগুন আর সরে যায় না, সব ভালো, পা দুইটা শুধু আগুনে জ্বলে। আমাকে যখন জীবিত করেছেন, আমার মায়ের কাছ থেকে মুক্তির ব্যবস্থা করুন। হুজুর গাউসে পাক অজর নয়নে কান্দে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, এ নাফরমান, তোর মায়ের খবরটা কোথায়? হুজুর সামনে বাঁশের জারের ওই পারে মায়ের কবর। আমার গাউসে পাক মায়ের কবরের পাশে গিয়া ডাক মারিয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ, ওই খ্রিস্টান ব্যক্তি সে আমার কাছে আইছে, আইসা সাইরা সে কি করতেছে? সে আমার কাছে পরীক্ষা করতে আইছে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম কম না বেশি। খোদা গো, যাচাই করতে আইসা দেখলো আমি চাইলাম, আমাকে পরীক্ষা করতে চাইলো জিন্দা করার জন্য কবর থেকে। জিন্দা করলাম, কিন্তু জিন্দা যে করলাম এমন জিন্দা করেছি, সুবহানাল্লাহ হয় না রে, এমন জিন্দা করেছি আমি, জিন্দা করার পরে ওই খ্রিস্টান ব্যক্তি দেখতেছে কি আজব ঘটনা ঘইটা গেছে গা। আমি আনছিলাম টেস্ট করবার লাগি, এখানে দিয়ে আজব কাণ্ড ঘটতাছে। এখন মুসলমানের কবর থেকে বের হয়ে গেছে, এবার যাইতেছে কোথায়? তার মায়ের কবরের মধ্যে, সুবহানাল্লাহ কন্যা। আর যে আনছিল পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য, পিছনে পিছনে এতিমের মতন দাঁড়াই রইছে। না জানি গাউসে পাকের খপ্পরে আমি বিয়াদবির মধ্যে পড়ে গেছি। আস্তে করে কই, তোমার মায়ের কবর, পিছনে কিন্তু মরা লাশটাও হাঁটতাছে, সুবহানাল্লাহ কয় না রে। মায়ের কবরটা, এই তো তোমার মায়ের কবর। ডাক দিছে, মাটি ফাইটতে মহিলা বের হয়েছে, হুজুর আমারে ডেকেছেন? ও বাবা, আমাকে কেন ডেকেছেন? আল্লাহর ওলি গো, আমাকে কেন ডেকেছেন? মা দেখেন তো ছেলেটা কার? মহিলা কান্দে আর কয়, হুজুর সন্তানটা তো আমার, আপনার চিনেন? বলে হ্যাঁ। তার পায়ে কি আগুন? এখন আগুনে তো জ্বলবে, আপনি মাফ করে দেন। মহিলাটা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলেন, হুজুর আপনার সব কথা রাখতে পারবো, কিন্তু আমার নাফরমানের এই কথাটা বলিয়েন না। আমার দেশে সম্বল বলতে কিছুই ছিল না, শুধু একটা মাত্র সন্তান যুবক। সে যখন লাথি মেরেছে, আসমানটা ভাঙ্গা আমার মাথায় পড়েছে। আমি সহ্য করতে পেরেছিলাম না, পারছিলাম না সহ্য করতে। হুজুর অন্য কিছু বলুন। হুজুর কো মাপ দিবা না? না। গাউসে পাক বলেন, মাপ দিবা না? বলে না। দিবা না? বলে না। দিবা না? বলে না। তাহলে আসো, তোমার সন্তান কোন জায়গায় থাকে দেখাই দেয়, তারে তার কবরে দিয়ে আসি। সন্তানের কবরের পাশে আইসা দেখে কবরের নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মহিলা জিজ্ঞেস করে, হুজুর গো, এই কবরটা কার? তোমার ফুতের। আগুন কেন? তুমি যে মাপ দাও নাই, এই জন্য শুয়াইলে, কবরে দিলে এখন সারা শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। কথাটা বলতে দেরি হলো, মহিলা একটা চিৎকার মারিয়া গাউসে পাকের পায়ের মধ্যে পড়ে যায়, হুজুর গো, সন্তান আমারে দুঃখ দিছে, কষ্ট দিছে, আমি কষ্ট সহ্য করতে পারছি না, মাফ করি নাই, কিন্তু মাফ না করার কারণে পায়ে আগুন। আমি চোখে দেখবো তার বডি আগুনে জ্বলবে। আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত কষ্ট দিয়েছে। আর আমার চোখের সামনে আমার আব্দুর রহমান জাহান্নামের আগুনে জ্বলবে কবরে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর ওলি গাউসে পাক আপনি সাক্ষী থাকেন, আমি নিজে গুনে তারে ক্ষমা করে দিলাম। বলেন না আল্লাহু আকবার, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এমন ওলিদের নামের বরকত আছে কি নাই? বলেন বলেন। বাংলাদেশে বহু মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু গাউসিয়া মাদ্রাসা খুব কম পাওয়া যায়। কথা কয় না।
মাদ্রাসা বহু পাওয়া যায়, মিরানিয়া মাদ্রাসা খুব কম পাওয়া যায়। মাদ্রাসা পাওয়া যায় বহুত হুজুর। আমি একবার সুপারিনটেন্ডেন্ট বাদ দিয়ে আর একটা সুপারিনটেন্ডেন্ট আমার মাদ্রাসা আনছিলাম। আমার কি হুজুর কি সুপারিনটেন্ডেন্ট আনছেন, আগেরটা তো সাইল খাইতো, অনেকটা ধান শহরে খায়লা। কিন্তু বড় আশ্চর্য এবং গর্বের বিষয়, আপনাদের ইমাম সাহেব, আপনাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হুজুর কত সুন্দর করে হিসাবগুলি পাই টু পাই বুঝাই দিছে। ঠিক কিনা, ঠিক কিনা? মানুষ বহুত পাওয়া যায় কিন্তু সৎ মানুষের বড় অভাব। এইরকম মাত্র দেখলাম না, জীবনে তো কিছুই পাইলাম না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি নবীর শানে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যাইবেন, দেখবেন একদিন আপনার ঘরে নবী এসে হাজির। আমরা রসুল দেখতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? রসুল আছে কি নাই? দলিল শাফা শরীফ, ওয়াইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই, ওই ঘরের ভিতরে ঢুকার সময় আমার নবীরে সালাম দিয়ে ঢুকো। কেননা এবারতের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুমুল্লাহ উনি তার জবাব দিচ্ছেন, দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। আল্লাহু আকবার বলুন। আর এক ছাগল নতুন তৈরি হইছে, কি নাম জানি, রাস্তার মধ্যে ইসলাম নতুন ছাগল। এটা কদিন আগে খাইলে আমি একটা বাদাম দিছি। এই ছাগলটা কয় যে সুন্নিদের যে ইমামে আহমদ রাজা খান, উনি বলে দেশটারে বেদাত আর গুমরা দিয়া বড়াইয়া দিয়ে গেছে। হে আইছে এইটারে বেদাতরে বালা করত। আর আলা হযরত যিনি ১৫০০-এর উপরে কিতাব লেখছে, উনি বলে সুন্নিটারে গুমরা করে তয়ে গেছে। কিমুন না বালকের বাচ্চা, কথা কয় না। এই পাগলের ঘরের পাগল মনে করছে উল্টা পাল্টা কথা না কইলে আমার মানসি কই চিন্ত না। হের মতলব দইল যে উল্টা পাল্টা কিছু বললেই সুন্নিরা হেরে এটারে এমন ভাবে ধরবো, দইরা ইচ্ছা মতে আমার যখন গালাগালি করব, সারা দুনিয়ার মানুষ চিনবো আমি যে কেডা। এমনি তো কুত্তাও আমার জিগানা, কথা কন। এমন কিছু আছে না? কিরে মুরুক্ষর ঘরের মুরুক্ষ, ওই মুরুক্ষর ঘরের মুরুক্ষ, না বালকের ঘরের না বালক, যদি ভাইরাল হওয়ার ওই দান্দায় থাকস, তাইলে শায়েস্তাগঞ্জ গুলচ করে গিয়া ল্যাংটো একারে তাক মানুষ জুতা দা বাইরেইব, কতখানে বাইরে লইয়া যাবে আধা ঘন্টার ভিতরে, কথা কয় না। সারা বিশ্ব চিন্তা লাগবে, বছর লাগতো না, সারা বিশ্ব মাত্র আধাটা ঘন্টা লাগতো না। কারে বাইরেছে রে, মুখরে বাইরেছে জুতা দা। ভাইরাল হওয়ার যদি ইচ্ছা থাকে, নবীর নামের দুশমনি, নবীর নামের বিরোধিতা কইরা ভাইরাল হওয়ার চাইতে তুই মইরা যাওন গা বালা। এত বড় নাফরমান, কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ যদি, আল্লাহ তো মনের খবরটারে দেখে। দলিল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত দেখে না, আমল দেখে না, আল্লাহ তার নিয়তরা দেখে। কথা বলুন ঠিক কি না? সব জায়গায় কিন্তু টেন্ডল আছে, দেখবেন হাজার বালা মানুষের মধ্যে এক দুইজন টেন্ডল শাস্ত্র কিব তাই মনে পয়সা কিছু বাড়াই দিয়া কইছে যে মাদ্রাসাটার কথা কইন, আমার কথা কইন, এমন কিছু পণ্ডিত গুলাম আছে, আছে না? আছে না? এটি সারা জীবন ইতই করবো, এর চাইতে বালা কিছু জানতো না। একটা পণ্ডিত আজ থেকে প্রায় ৩০-৩২ বছর আগে উত্তরে আদমপুর গেছিলাম, আমি একটা মাহফিল করতাম। তো এক বেড়া এক হুজুর, আমি কি কিতাও বেড়ার উত্তরটা শুনছে না। ও হুজুর, আরে কি হইছে? হুজুর আপনার একটা কথা শিখাইতাম, এ দেশের কোন মৌলবি রাখছি না, এক ফুটো উত্তর দিতেছে না, আপনি পারবেন আমার বিশ্বাস। আমি কি হইছে কি তাই এটা কর না। প্রত্যেক মাসে সান কি নতুন উঠে না পুরান উঠে? সান কি নতুন উঠে নাকি পুরান উঠে? বিজোর মা আমি কি কেয়ার লাগি কোন আগে এটা কোন সান নতুন উঠে না পুরান উঠে? আমি কি নতুন নতুন উঠে। তাইলে পুরান সান দিয়ে আল্লাহ কি করে? নতুন যদি উঠে তে পুরান সান দিয়ে আল্লাহ কি করে? এই অতলা সান কই রাখছে? আমি কি সাইলেছে রে, এই জীবনে কত কিতাব পড়লাম, মেজাতে কিতাব হইতে পড়ছি না, এমন গজব কিতাব।
আমি বুঝছি আরে দেবদান মানে পূজা দিতে আমি কি জানেন না না আল্লাহ জীবন মহান তার কাজ এরকম মহান কয়ের পরে আল্লাহ আমি কে আল্লাহর হাতে 2500 গজ লম্বা একটা কিসি আছে যখন আকাশের চাঁদরা ফুরান হয় তখন কাইটা কাইটা তারকা বানায় যেই দিন এই তারকাগুলি আকাশে তুইলা দেয় এদিন আকাশে তারকা ঘন ঘন দেখা যায় আবার মাঝে মধ্যে ফাতলা ফাতলা দেখা যায় যখন লামাইলা তখন ফাতলা ফাতলা দেখা যায় এভাবে যেদিন ইচ্ছা বিশু কইরা উড়াই দে ঘন দেখা যায় আবার মাঝে মাঝে ফাতলা দেখা যায় ওইটা তো বুঝে আয় এটা হইলে উঠায় আচ্ছা হেরে জীবনে বুঝান যাব হ্যাঁ এভাবে বইলা দিছি হে শান্তি কেমন পণ্ডিত আসেনি বলেন না পণ্ডিত আসেনি হ্যাঁ বলো জীবনও বলে কত হুজুরের কাছে গেছে বুঝাচ্ছে না তো কেমনে কইব হুজুর এক কিতাব আছে এমন পণ্ডিত সব জায়গায় আছে বৈশা বৈশা পণ্ডিতি করে কেউ হেবাটা যাইতেছে মানুষকে কই যা হজ যা হের হজ আর আমার কুস্তা না সাব্বাস করে বয়তে হের তাহন আর না তাহন আমার কুস্তা না তাহন মানুষের দেহায় হজ তো হজে গেলে কি বেটা লুফাইলা যে তার মানুষে দেখতো না তুমিও যাও কেন হজে গেলে যদি মানুষ দেখে বড় হজের কথা বলতেছি উমরা হজের না দেখলে আরো অন্যরা লোক উৎসাহিত হয় যে আমারও তো হজটা করার দরকার কথা বলুন ঠিক কি না আমার আল্লাহ আমি গুনাহগারকে 7 বার নেওয়াইছি আমি অবসরে গেছি এখন শুনেন আমি আসলে আমার সত্যি কথাটা বলি আমি শুধু মদিনার নবীর পাগল হয়ে ওইদিকে যাইবার ডাইভার্ট হয়ে যায় মক্কা থেকে গেলে আমি পাগল হয়ে যাই যে কখন যে ওই জায়গা গিয়া বসুম জায়গাটা কোথায় সোনার আরো আসতে কর আপনার ব্যাটারি চার্জ নাই কোথায় কোথায়